রাজারহাট বিষ্ণুপুর ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন। প্রতি বছরই ৩ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যুব উৎসব দিয়ে পালন করা হয়। প্রথম দিনে পতাকা উত্তোলন, বিবেকানন্দর মূর্তিতে মাল্যদান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মসূচি করা হয়। ১০০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এলাকার ক্লাবগুলোর হাতে ফুটবল তুলে দেওয়া হয়। বসে আঁকো প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের সহযোগিতা, হুইল চেয়ার প্রদান সহ একাধিক সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যুব উৎসবের উদ্বোধন করেন রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর। এছাড়া উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, বিধাননগর পৌর নিগমের ১ নম্বর বোরো চেয়ারম্যান শাহনাজ আলী মণ্ডল, রাজারহাট বিষ্ণুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিজিৎ নস্কর, কর্মাধ্যক্ষ শহীদুল মোল্লা, শবনম নাজ পারভিন, পঞ্চায়েতের সদস্য সিরাজুল ইসলাম প্রমুখ। দারুণ প্রোগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস এটা করেছে। অভিজিৎ আমাদের পরিপক্ক, আমাদের প্রধানদের মধ্যে অভিজ্ঞ, অনেকদিন রাজনীতি করা মানুষ, সুন্দরভাবে তিনি এটাকে নেতৃত্ব দিয়ে সবাইকে রেখে, যেহেতু তিনি শুধু প্রধান নয়, তিনি আমাদের এখানকার অঞ্চল ১৫ অঞ্চল সভাপতি, এটা সুন্দরভাবে পালন করেছেন ৩ দিনব্যাপী। যার জন্য এত বেলা তো আমি আর 3 দিন আছে, পরের দিন আসতে পারতাম। স্বামীজি, যে আমি নিজের রামকৃষ্ণ মিশনের ছাত্র, স্বামীজি হচ্ছে আমার আদর্শবোধ গুরুদেব। যে আমি বলি আমার যা কিছু ভালো তা হচ্ছে রামকৃষ্ণের ছাত্র বলে, যা কিছু খারাপ সেটা আমার অর্থ, ভালোটা হচ্ছে সব রামকৃষ্ণ। যদি আমার কোনো মানবিকতা ইত্যাদি থাকে, রামকৃষ্ণ মিশন শেখায়, কোনো রামকৃষ্ণ মিশন জানেন আপনি নামাজ পড়তে দিক শেখায়, নামাজও পড়ো, নামাজের মধ্যেও রয়েছে, হচ্ছে রামকৃষ্ণ মিশন। এইটা হচ্ছে মানে বিষয়টাকে মানে রাখা যায়। এত সুন্দর প্রোগ্রাম করেছে বিভিন্ন কর্মসূচি দিয়ে, আমরা সকলে মিলে বিষয়টাকে তাকে ধন্যবাদ জানাই। প্রায় ১০০-র অধিক রক্ত দিয়েছেন এবং ফুটবল ধন্যবাদ। এটা অর্গানাইজভাবে করেছে, খুব অর্গানাইজভাবে, সবটা সুন্দরভাবে করেছে। স্বামীজির প্রোগ্রাম, এত ভালো প্রোগ্রাম আমাদের সব জায়গায় করেছে, এত অর্গানাইজ করা প্রোগ্রাম আমাদের নিউ টাউনে রাজারহাট বিষ্ণুপুর ২ করেছে। আগে সবাইকে আজকে জাতীয় যুব দিবসের শুভেচ্ছা। সবাইকে জাতীয় যুব দিবসের শুভেচ্ছা জানাই। আমরা আমাদের অঞ্চলে প্রোগ্রাম করি, আমাদের নেতৃত্ব, আমাদের সভাপতি মাননীয় প্রবীর কর এবং আমাদের প্রিয় বিধায়ক অবস্থার সাথে আলোচনা করে আমরা, এবং আফতাব ভাই আছে, সবার সাথে আলোচনা করে আমরা প্রোগ্রাম ঠিক করি। আর আমার কর্মীরা আছে, আমার অঞ্চলের কর্মীরা আছে, আমার পঞ্চায়েত মেম্বাররা আছে, পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছে, আমার যুব সভাপতি পাশে দাঁড়িয়ে আছে। আমরা সবাই একসাথে অর্গানাইজডভাবে আমরা প্রোগ্রামটা চেষ্টা করি করার, যাতে প্রোগ্রামটা ঠিকঠাকভাবে সুন্দর রূপ দেওয়া যায়, তার জন্য আমরা সর্বদা চেষ্টা করি। বিবেকানন্দের জন্মদিনে মোটামুটি কী কর্মসূচি নেওয়া হয়েছে? আমাদের আজকে সকালে আমাদের ব্লক সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় প্রবীর কর, উনি আমাদের পতাকা উত্তোলনের মাধ্যমে এবং বিবেকানন্দ প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেছেন। আমাদের ১০০ জন রক্ত দিয়েছেন এবং আমাদের আই ক্যাম্পে প্রচুর মানুষ চক্ষু পরীক্ষা করেছে, তাদের চশমা আমরা মঙ্গলবার দিন আমাদের এই প্রোগ্রামের স্টেজ থেকেই দেব। আর আমাদের আজকে কিছু ফুটবল ক্লাবকে কিছু ফুটবল বিতরণ করা হয়েছে। বিকালে আমাদের প্রায় ৬০০ বাচ্চা অঙ্ক প্রতিযোগিতায় নাম দিয়েছে। আগামীকাল আমাদের আবৃত্তি প্রতিযোগিতা আছে এবং কুইজ প্রতিযোগিতা আছে। পরের দিনকে আমরা কিছু সামাজিক কর্মসূচি রেখেছি, কিছু হুইল চেয়ার আমরা দেবো যারা গরিব প্রতিবন্ধী মানুষ, কিছু স্টুডেন্ট আছে যারা ভালো এলাকার কৃতি ছাত্র, তাদেরকে আমরা সংবর্ধনা দেব। আমাদের এখানে 2 জন ছেলে মেয়ে তারা আন্তর্জাতিক লেভেলে খেলে এসছে, প্রতিদ্বন্দ্বিতা করে এসছে, তাদেরকে আমরা সংবর্ধনা দেবো। এরকম কিছু কর্মসূচি আমরা রেখেছি।